আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো দয়াবান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো দয়াবান, তুমি সবখানে বিরাজমান। তুমি সবখানে বিরাজমান। আল্লাহ তাআলার কোন বান্দা অথবা কোন বান্দি যদি কোন সুন্দর স্বপ্ন দেখে, যদি স্বপ্ন দেখে সে 2026 সালে খানায় কাবায় গিয়ে সে হজ্জে মাবরুর আদায় করেছে, স্বপ্নে দেখতেছে বায়তুল্লাহ তাওয়াফ করতেছেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বায়তুল্লাহ তাওয়াফ করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বান্দা সম্পর্কে জানিয়ে দেন, এই স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এই স্বপ্নটা হলো বুশরা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুসংবাদ দেওয়ার জন্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে মেসেজ দেন। আমাদের করণীয় কি? এখন সুন্দর স্বপ্ন দেখলাম, আল্লাহর বান্দার জন্য করণীয় হলো এই স্বপ্নের কথা সবাইকে বলা যাবে না, সুন্দর মানুষ দেখলেই বলা যাবে না, চাচা জ্যাঠা ভাই বোন সবাইকে বলা যাবে না, যাকে তাকে এই স্বপ্নের কথা বলা যাবে না। উচিত হলো, নিয়ম হলো, আমি যদি যার কাছে স্বপ্নের কথাটা বলবো, ওই ব্যক্তি এই ব্যাখ্যা বা এই স্বপ্নের কথা শোনার পর যদি মনে মনে আনন্দিত হয়, খুশি হয়, এমন ব্যক্তির সামনেই কেবল বলা যাবে, এমন ব্যক্তির সামনে বলা যাবে না। হ্যাঁ, চাচি আম্মা, আমি না স্বপ্নে দেখলাম আপনার ঘরে চাচমিয়ার হতে আমি না হজ করবে গেছি, যায় না খানায় কাবা বায়তুল্লাহ তাওয়াফ করতেছি। এদিক কয় চাচি আম্মা করে মধুর সুরে কইছেন, চাচি আম্মা তলে তলে কয় বেকালে বেড়াবো, তন্নালকা ফাতরা বেড়াবো, এই হজ করার জন্য যাবো, যার হবো না। মনে মনে কিন্তু বেজার, তাহলে বলা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বলা যাবে? আমার ভাইয়েরা, এমন ব্যক্তির সামনে স্বপ্নের কথা বলতে হবে যেই ব্যক্তি শ্রবণ করলে, শুনলে আল্লাহর দরবারে মনে মনে সে খুশি হয়ে দোয়া করবেন, আমার ভাই, আমার চাচা কত সুন্দর স্বপ্ন দেখলো, আল্লাহ আমার ভাইকে আমার চাচাকে এই স্বপ্নটা পূরণ করার তৌফিক দান করিয়েন। ও আল্লাহ, আমি দোয়া করলাম এই স্বপ্নটা তার বেলায় কবুল করিয়েন এবং আমার জন্য কবুল করিয়েন। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির সামনে বলতে হবে, নচেত যা তার সামনে বলা যাবে না। এই হলো বুশরা মিনাল্লাহি তাআলার সুসংবাদ, যে স্বপ্নের মাধ্যমে দেওয়া হয়, ওই স্বপ্নের কথা। দ্বিতীয় নম্বর আরেকটি স্বপ্ন আছে, তাখফীফু আনিশ শাইতান, শয়তানের পক্ষ থেকে বান্দাকে ভয় দেখানোর জন্য অনেক সময় স্বপ্ন দেখানো হয়। শয়তান অনেক সময় বিভিন্ন সূরত ধারণ করিয়া
সামনে চলে আসছেন, বিশাল বড় অনেক বড় যন্ত্র নিয়ে বা অস্ত্র নিয়ে আসছেন, মার্টার করার জন্য, খুন করে ফেলবে। বিশাল বড় অজগর সাপ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক ধরনের ভয়ঙ্কর জীব জানোয়ার। এই ধরনের কোন বিষয় যদি স্বপ্নের মধ্যে দেখেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, বান্দারা, হে আমার উম্মতের দল, ভয় করার কোনো কারণ নাই। শয়তান তোকে ভয় দেখানোর জন্য এইরকম ভাবে সূরত দেখায় তোকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। এটা হলো তাকফীফু আনিশ শাইতান, শয়তানের পক্ষ থেকে তোকে ভয় দেখানো হয়। বান্দা, ভয় করিস না। সাথে সাথে আরেকটু আমল হলো, বান্দা কাউকে বলা যাবে না, কাউকে বলিস না, মনের মধ্যে রাইখা দে। স্বপ্ন যেই হালতে দেখলি, যেই কাতে বা যেই কাত হয়ে তুমি শুইলা, যেই কাত হয়ে শোয়ার পর স্বপ্ন দেখলা, ওই কাতের মধ্যে বা ওই দিকে থুথু নিক্ষেপ করা। কি নিক্ষেপ করতে হবে? একটু আরেকটু বলেন, কি নিক্ষেপ করতে হবে? কমপক্ষে 3 বার এরকম ভাবে থুতু নিক্ষেপ করতে। কি নিক্ষেপ করতে হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আমল শিখায়া দেন, বান্দা, থুতু নিক্ষেপ করলে হবে না, তোমার কাত পরিবর্তন করো। যেই হালতে শুইছিলা ওই হালতে শোয়া যাবে না, তোমার হালত পরিবর্তন করো। তোমার হালত পরিবর্তন করে বান্দা তুমি শোও। সাথে সাথে একটা দোয়া, একটা আমল করে নাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়িয়া তুমি তোমার কাত পরিবর্তন করো। তোমার জন্য তাহলে কি হবে জানোনি? তোমার জন্য সুখবর হলো, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের মাধ্যমে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এই ধরনের আমল করি নাকি করি না? কিন্তু আমরা তো মুসলমান, মাঝে মধ্যে তো ইমাম সাহেবের উল্টাই ফেলাই, হুজুর আপনার সে মাসালা কি কম জানিনি, এদিক করলে খোঁজ নিয়ে দেখবো নামাজ পড়ে না 1 ওয়াক্ত। হুজুর ফরজ কয়টা? এক জায়গায় গেছেন, হুজুর পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়বেন, তায়াম্মুমের ফরজ কয়টা জানে না। আচ্ছা, টাইনে মাইনে জানে, কোনদিন বয়ানে শুনছে তায়াম্মুম ফরজ 3টা। কি কি জানি বলছিল 3টা, মনে নাই তো। যাই হোক হুজুর 3টাই হবো। এই মোটামুটি মনে করেন যে মাড়ি একটু নিয়ে এখান দিয়ে ঘষাঘষি করে দাঁড়াই গেলাম, এটা তায়াম্মুম না, এটা তায়াম্মুম না। জানা নাই, ইলম নাই। মুআজ্জাজ হাজিরিন, যে এই যে ভয় দেখানো হলো শয়তানের পক্ষ থেকে, তাকফীফু আনিশ শাইতান, এই ভয় দেখার পরে কাউকে বলা যাবে না। আপনি এই জন্য আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন যে এই ধরনের স্বপ্ন দেখার পর তুমি এই আমলগুলো করবা যখন স্বপ্ন দেখবা তখন। পাশাপাশি আরেকটা আমল হলো, বান্দা তুমি তোমার এই ক্ষতি থেকে, যে ক্ষতিটা স্বপ্ন যুগে দেখেছ, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার রাস্তায় তুমি সাদকা করো। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা প্রকার আছে, হাদিসুন নাফস। আল্লাহর বান্দা সারা দিন যা কল্পনা জল্পনা করে, সারা দিন যা করে, রাত্রিবেলায় যখন ঘুমায়া যায়, আল্লাহর বান্দা রাত্রিবেলায় ওইভাবে কথাগুলো বলে। এই মতিঝিল ছাইরা গেল, ফার্মগেট ছাইরা গেল, আরামবাগ ছাইরা গেল, শ্যামলী, বনানী, অমুক তমুক যা আছে। আবার যারা বেচাকেনি করে এরা কইতেছে ভাই 5 টাকা না 10 টাকা, বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এগুলো হলো হাদিসুন নাফস।
সারাদিন যা করে রাত্রিবেলায় এগুলো স্বপ্ন যুগে সে দেখে, এগুলো আবার পুনরায় রিপিট করে। আমার ভাইয়েরা, তাহলে স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? আহা, অনেকে ঘুমায়। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। বুশরা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে বান্দা আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দেন অনেক সময়, যে বান্দা তোমার জন্য এটা সুসংবাদ, তোমাকে আমি আমার খানায় কাবা তওয়াফ করাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে অবস্থান করতেছ, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে স্বপ্ন চোখে তোমাকে দিদার করায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কোন বান্দা যদি স্বপ্ন যুগে দেখতে পারে, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব সরদার দু আলম বিশ্বনবী স্বপ্নের মধ্যে বলে দেন, এরকম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন যুগে দেখবে, আমি আল্লাহর হাবিবকে সে যেন সত্যিকার অর্থে দেখলো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক শয়তান পর্যন্ত ধারণ করতে পারেন না। এমনকি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার সূরত পর্যন্ত শয়তান ধারণ করতে পারে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের মর্যাদা কত আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের সকলের নয়নের মণি, মুসলিম জাহানের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটা দামি আর মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা মোবারক শয়তান ধারণ করতে পারেন না, যেই ক্ষেত্রে দেখা যায় স্বয়ং আল্লাহ তাআলার চেহারা পর্যন্ত, কুদরতি চেহারা পর্যন্ত ধারণ করার ক্ষমতা রাখে। আমার ভাইয়েরা, যে আল্লাহ তাআলার কুদরতি চেহারা, আল্লাহ তাআলার চেহারা কুদরতি ভাবে এরকম চেহারা ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের চেহারা সে ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু আলোচনার মধ্যে ঢুকেই নাই এখন। তাহলে স্বপ্ন যুগে কেউ যদি এই সূরাতুন নাবা তেলাওয়াত করতে দেখে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক দামি কল্যাণ আর সৌভাগ্য সে নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্বপ্ন যুগে এটা দেখার জন্য তো চেষ্টা করা, সারাদিন যদি এটা চেষ্টা করে প্র্যাকটিস করে রাত্রিবেলা দেখতে পারি ইনশাআল্লাহ। এখন যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে ওটা তো ভিন্ন কথা, ওটা তো বুঝতেই আছেন। তাহলে আর এটার স্বপ্ন দেখা হবে না। স্বপ্ন দেখবো ওর বাপরে বাপ, ওই আগের যুগের যে আছে বিভিন্ন ধরনের শিল্পী টিল্পী মনির খানের গান শুনতেছে, ওই বিশাল বড় স্টেজের মধ্যে দাঁড়ায় মনির খানের হায়রে গান গাইতেছে, এগুলো দেখবো। আমার ভাইয়েরা, এই ধরনের নিয়ত সহি করা। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্ন যুগে সূরাতুন নাবা পাঠ করার মতো তৌফিক দান করেন। আমিন কয় না? তো এই হলো সূরাতুন নাবার সংক্ষিপ্ত কথা। তো সূরাতুন নাবা নাজিল হওয়ার কি একটা প্রেক্ষাপট আছে না, একটা বিষয় আছে না? বিষয়টা কি? এটা হলো শানে নুজুল। শানে নুজুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন মক্কার কাফেরদেরকে দিন বুঝাইতেছিলেন যে তোমাদের সামনে আখিরাত আছে, হাসর নাসর, মিজান, পুলসিরাত, এগুলো আছে, ইত্যাদি ইত্যাদি আছে, তোমরা এইভাবে চইলো না, তোমরা কালিমার ছায়াতলে চলে এসো, এই ধরনের দাওয়াত দিতেছেন। তখন এই কাফের আর বেঈমানের এনার বলে যে কিসের আবার কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই ধরনের বলা বলি নিজেদের মধ্যে তারা মানে কথা বলা বলি তারা শুরু করেছে। আরেক দল লোক ছিল কাফেরদের মধ্যে, তারা এটাকে ডাইরেক্ট অস্বীকারই করে ফেলেছে যে না, এটা মনে নাই, এটা নাই, এটা নাই, কিয়ামত ঠিয়ামত হবে না,
এটা যেভাবে আছে দুনিয়া এভাবে থাকবে, কোনো এক সময় এমনিতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত বলতে কিছু নাই। বলে না, নাউযুবিল্লাহ। আবার কাফেরদের মধ্যে আরেকটা দল ছিল, একটু একটু মোটামুটি মনে করেন সহজ। এরা বলতেছে যে না, মনে হয় কিয়ামত হতেও পারে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই বিভিন্ন কারণ পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিয়েছে যে কিয়ামত হবে, কিয়ামত হবে। এই সূরা শুরুতে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তারপর কিয়ামতের প্রস্তুতি সম্পর্কে, কিয়ামতের আগে কিছু বিষয় হবে, কিছু ঘটনা ঘটবে, যে বিষয়গুলো মাঝে মধ্যে আমাদেরকে ভাবিয়ে তোলে, ভূমিকম্পের আকৃতিতে বা আকারে আসে, ধাক্কাধাক্কি শুরু হয়, মনে হয় কিয়ামত হয়ে যাব, মাঝে মধ্যে স্মরণ করা দেয়। কথা ঠিক কিনা? আবার এই সূরার মাঝে আল্লাহ তাআলা জাহান্নামবাসী যারা, তাদের বিষয়ে কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন। এই সূরাটার শেষে আল্লাহ তাআলা মুত্তাকি, মুমিন, পরহেজগার, মুমিন যারা, খোদা বিরো যারা, আল্লাহ ওয়ালা যারা, মানুষের সমালোচনা, পরনিন্দা, গীবত, শিকায়ত করে না যারা, তাদের সফলতার কথা উল্লেখ করেছেন এবং তারা আল্লাহ তাআলার কাছ থেকে দামি পুরস্কার পাবে, এই বিষয়ে বলেছেন। আল্লাহ তাআলা সূরা শুরুতে বলতেছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কি জিজ্ঞাসা করছে। আল্লাহ একটা কি করলো? প্রশ্ন করলো। একটু আওয়াজ দেন, কি করলো আল্লাহ তাআলা? প্রশ্ন করেছে। আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অন্যকে কি জিজ্ঞাসাবাদ করছে, কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে সেটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই আয়াতে কারিমার সাথে আল্লাহ তাআলা এই জন্য নিজে থেকেই বলতেছেন, আনিন নাবাইল আযীম, সেই আনিন নাবাইল আযীম, যে বড় ঘটনা সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করছে। নাবা শব্দ অর্থ হলো ঘটনা, আজিম মানে বড়। তাহলে আনিন নাবাইল আযীম, তারা বড় ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আমার ভাইয়েরা, এই কথা বলে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে এই কাফের বেঈমানদের যে মতানৈক্যগুলো, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা এই ঘটনার ব্যাপারে মতানৈক্য করেছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ঘটনার ব্যাপারে তারা সেই সম্পর্কে মতানৈক্যে চলে গেছে, মতানৈক্য করছে, ইখতিলাফ করছে। এরপর আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা যতটাই মতানৈক্য, ইখতিলাফ করুক না কেন, কাল্লা সায়ালামুন, কিছুতেই নয়, সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে, অতি অল্প সময়ের মধ্যেই তারা জানতে পারবে, দুনিয়ার জমিন বেশি দিন টিকবে না, কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা নিজে আবার বলতেছেন, সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কিছুতেই নয়, তারা অতি শীঘ্রই জানতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে উদ্দেশ্য করে ডাইরেক্টলি বলে দিয়েছেন,
এবং মুমিনদেরকে পরোক্ষভাবে বলেছেন, কাফেরদেরকে সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতঃপর কিছুতেই নয়, অবশ্যই তারা জানতে পারবে। মুমিন ইমানদার যারা, তাদেরকে পরোক্ষভাবে বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে মুমিনদেরকে বলেছেন, ও মুমিন তোমরা সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিন কিন্তু টিকবে না, ধ্বংস হয়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিষয়ে, দুনিয়া ধ্বংসের বিষয়ে কিছু কথা বলে দিয়েছে। আপনি শুনতে চান? একটা কোরআন শরীফ হলে সবচেয়ে ভালো হতো। আমি আজকে আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলতাম, ডাইরেক্ট কোরআন শরীফ, তাহফিজ হিফজের যে কোরআন শরীফটা আছে ওইটা হলে ভালো হতো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কিছু কথা বলে দিয়েছেন মুমিনদেরকে লক্ষ্য করে, যে দুনিয়ার জমিন থাকবে না, এই জমিন জমিনের জায়গায় থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, গ্রহ তারা নক্ষত্র রাজিগুলো যার যার আপন জায়গায় থাকবে না, ধ্বংস হয়ে যাবে। বান্দা, এর পূর্বে তোমাদের জন্য কিছু করণীয় হলো। আল্লাহ তাআলা এবার কিছু কথা বলতেছেন মুমিনদেরকে এবং কাফেরদেরকে প্রত্যক্ষভাবে সরাসরি মুমিনদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বলতেছেন, বান্দা এবার আমি আল্লাহ তাআলা কিছু কথা বলতে চাই, আমার কিছু কুদরত এবং ক্ষমতার কথাগুলো তোমাদের সামনে বলবো। যে আমি আমার কিছু কুদরত এবং ক্ষমতার কথাগুলো বলবো, শুনবে তোমরা? আমি আল্লাহ তাআলা যদি এই কুদরতওয়ালা ক্ষমতাওয়ালা হতে পারি, তাহলে দুনিয়ার জমিনকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু কুদরত এবং ক্ষমতার কথা বলবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল, আমি কি বানাইনি, আরদা মিহাদা, জমিনকে তোমাদের জন্য বিছানা কি বানাইনি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইনি? আমার ভাইরা, জমিন কি আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছেন। বিছানা হলো সমতল, বিছানাটা সমতল থাকে, আমরা সেখানে আরামায়েশ করি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জমিনকে বিছানার সাথে তুলনা করেছে। বিছানার সাথে তুলনা করেছেন। বিছানা যদি নাই করতাম, জমিনটাকে আমি আল্লাহ তাআলা যদি খুব সরু করে বানাইতাম, চিকন করে সরু করে বানাইতাম, বান্দা তুমি সেখানে বসবাস করতে পারত না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? তাহলে জমিনকে যদি আমি তোমাদের জন্য বিছানা বানাতে পারি, এত বিশাল বড় ভূখণ্ডকে, তাহলে আমি আল্লাহ তাআলা এই জমিনকে কেন ধ্বংস করতে পারবো না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক বানিয়েছি। এই কথা দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে যখন পানির উপরে বানিয়ে রেখে দিয়েছিলেন, জমিন নড়াচড়া করে,
জমিন অনেক নড়াচড়া করে। আল্লাহ তাআলা জমিনকে স্থির রাখার জন্য জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ।